আসসালামু আলাইকুম। বেশি বুঝলে যা হয় আর কি, আর না জানলে যা হয়। আজকে সকালে আমার একটা দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা বলতে এটা আমার ব্যক্তিগত দুর্ঘটনা। দুর্ঘটনা ব্যক্তিগতই হয়। তো সকালবেলা আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি। হ্যাঁ, স্কুলে যাচ্ছি। তো গাড়ি নিয়ে, নর্মালি গাড়ি নিয়ে যাচ্ছি অফিসে। 7:50 তার স্কুল। আমি স্কুলে যাওয়ার সময় একদম রাস্তা ফাঁকা। আমি কালশিদে ডিএসএস থেকে কালশিদে পল্লবী থানার সামনে দিয়ে একবার স্কুলে গিয়ে দিয়ে আসলাম। আসার সময় একটু শাক কিনলাম, শাকটা তরকারি কিনলাম আর কি। সকালবেলা কিনতে 8টা বাজে গেছে। 8টার বেশি বাজলে রাস্তায় প্রচুর জাম পড়ে এবং সার্জেন্ট চলে আসে। আমি সকালবেলা যখন যাই তখন গাড়ির কাগজ নিয়ে যাই না। নর্মালি গাড়ির কাগজ নিয়ে যায়, ড্রাইভিং নিয়ে কেউ থাকে না তো রাস্তায়, নর্মালি চলে আসছে। ঠিক আছে। তো এখানে শাক কিনতে আমার মনেই ছিল না। আর কালকে থেকে শরীরটা একটু খারাপ ছিল, মানে মাথাটা একটু কেমন করছিল, আমার খেয়াল করিনি। 8টা বাজে খেয়ালই করিনি। যখন আমার গাড়িটা ব্যাক করে আমি কালশিদে না এসে আমি যখন ডিএসসি ক্যান্টনমেন্টে ঢুকবো, মিরপুর ডিএসসি ক্যান্টনমেন্টে ঢুকবো, তখন রাস্তা ফাঁকা, মানে এক সাইড ফাঁকা। এক সাইড ফাঁকা বলতে যারা মতিঝিল যাচ্ছে, যারা বনানী যাচ্ছে, ওই রাস্তাটা ব্লক। হ্যাঁ, আর অন্যদিকে যারা মিরপুর ডিএসসি ঢুকতেছে উত্তরে যাচ্ছে, রাস্তা ফাঁকা, একদম ফুল ফাঁকা। আমি ফুল স্পিডে গাড়ি টানছি, মানে 50-60 হবে, খুব স্পিডে গাড়ি টানতেছি। তো টান দেওয়ার কারণে আমি আমি একদম হঠাৎ করে যখন ডিএসসি ক্যান্টনমেন্ট ঢুকে যাবো, এই মুহূর্তে একজন সার্জেন্ট, মানে সার্জেন্ট বলতে কনস্টেবল আর কি, হাত বাড়াইছে এবং খুব শর্ট টাইমে কাছাকাছি আসার পর হাতটা বাড়াইছে। হ্যাঁ, তা আমি গাড়ি থামাই নাই, না থামায় টান দিয়ে চলে আসছি। তখন উনি যখন হাত বাড়াইছে, মনে করছে থামবো, আমি থামি নাই। হাতের ওনার ডান হাতের মধ্যে আমার গাড়িটা লাগিয়ে গেছে। উনি ব্যথা পাইছে একবার, উনি মানে সাইডে বসে গেছে, ব্যথা পায়। তারপর আমি আসার পরে প্রায় 200 গজ সামনে, মানে 200 গজ সামনে আসার পর আমি দেখছি। তারপর আমি ব্যাক করে আবার ঘুরন দিয়ে আবার আমার গেছি। যাওয়ার পর উনি ব্যথা পাই বসে, অনেকই দর্শক থাকে, ব্যথা পাইছে, আমি এখানে গেছি। কারণ বিষয়টা কি, এখানে আমি এই এলাকায় আমি থাকি, সিসি ক্যামেরা আছে, ওদের আছে, আমি ফল্টে পড়ে যেতে পারি, অথবা এই আমার কাজটা ঠিক হয় নাই, এই কারণে আমি আবার ব্যাকে গেছি। যাওয়ার পরে উনি আবার এখানে স্যার এই অবস্থা, উনি করছিলাম, উনি করছে, আবার উনি ব্যাক করে আসছে। তো সার্জেন্টের সবাই জমা হয়েছে, কারণ উনি যেহেতু অ্যাক্সিডেন্ট করছে, আমি যেহেতু এই কাজটা করছি। যাওয়ার পরে আমি বলছে যে আপনি এরকম স্পিডে কেন গাড়ি চালাইলেন? আমি স্যার, রাস্তা ফাঁকা ছিল তো, আর আমি অফিসে যাবো, আমার শরীরে ভালো লাগতেছিল না, এই কারণে একটু রেস্টে যাবো, এই কারণে এটা হয়েছে। আপনি জানেন না গাড়ি ডাকার যে নিয়ম হয়েছে, এখন থেকে আপনি গাড়ি এতে 30, 40, 50-এর বেশি টানতে পারবেন। আপনি তো 60-70 উপরে ছিল গাড়ি, রাস্তা ফাঁকা ছিল, রাস্তাও ভালো, টান দিয়েছি সেরকম। তখন উনি বলতেছে যে স্যার, উনি এইভাবে টান্না চলে গেছে, আবার উনি ব্যাকে চলে আসছে। তো বলতে যে আপনার কাগজ দেন, গাড়ির কাগজ দেন, লাইসেন্স দেন। ঠিক আছে, গাড়ির কাগজ দেন, লাইসেন্স দেন। আমি তো গাড়ির কাগজও নিয়ে নেই, লাইসেন্সও নিয়ে নিই, কিচ্ছু নাই। সকালবেলা তো আমি কোনো সময় এটা দেখে না, সার্জন থাকি না, তার আগে তো সার্জন আসে না, দেখে নি। স্যার, আমি কাগজ তো আনিনি, আমার লাইসেন্সও তো আনিনি, মামলা হবে আপনার নামে। আমি কি কি কেন স্যার? আপনি তো ওভার স্পিড করছেন, এটার মামলা হবে। আপনার গাড়ির কাগজও নাই এবং ড্রাইভিংও নাই, আপনি বাসা থেকে কাগজ আনেন, ড্রাইভিং কাগজ আনেন, ওইটার মামলা দিব না। আপনি যে স্পিডে গেছেন ওইটার জন্য মামলা দিব। আমি স্যার, আসলে আমি বুঝতে পারিনি। কারণ আপনার মতো লোকরা যদি এই কাজ করে, হ্যাঁ, শিক্ষিত লোক, নিউজ হয়েছে যে আপনি 30-এর বেশি টানতে পারবেন না মোটরসাইকেল গাড়ি, 40-এর বেশি টানতে পারবেন না আপনাদের, মানে 15 সিসি গাড়ি যেগুলা, আপনি 50-60-এর উপর গাড়ি টানতেছেন। এখানে একটা স্কুল আছে, যদি আপনার গাড়িটা আপনি চেটকারে চলে যাইতেন। আমি তো রাস্তাঘাট স্যার ফাঁকা পাইছেন, ফাঁকা পাইলে কি আপনি 2 স্পিডে টানবেন? আর ওনাকে আমি হাতে মারে চলে গেছেন। আমি স্যার সরি এই জন্য। ঠিক আছে। তো উনি সার্জন তো মানবে না, এ করছে না, মামলা দিবে, এ করবে। হ্যাঁ, আমি স্যার এই সকালবেলা এ করেন না স্যার, আমি কে করে দাম ভুল হয়েছে, আমাকে এ করে দেন। তো ওরা তো আসলে এটা কি করতেছে না। তো উনি মামলা, লাইসেন্স নাই, লাইসেন্স এ করে এর জন্য 10,000, ওভার স্পিড করছে এর জন্য 6,000, আরেকটা কি জন্য 2,000। হ্যাঁ, এরকম করে প্রায় 16, 17, 18 হাজার টাকা মানে মামলা উনি রেডি করছে, মানে সবকিছু মিলে সবকিছু করে। পরে উনি যে যাকে আমি মারে রেখে চলে গেছিলাম হাতে, উনি উঠে আসছে। আমি স্যার, আমি বলছি ভাই, উনি কাকা বলছেন, বয়স্ক কাকা, এই অবস্থা এই অবস্থা। তো স্যার ওনাকে ছাড়ে দেন, উনি তো স্যার ভালো মানুষ। আমার বলতেছে ভালো মানুষ, ভালো লাগছে শুনে। অনেকে অনেকে আমাকে তো সাধারণত বলে না, স্যার উনি যে মারে চলে গেছিল, ওনাকে কিন্তু আমরা পাইতাম না, উনি কিন্তু আবার ব্যাক করে আসছে, প্রায় 1/2 কিলোমিটার ঘুরে কিন্তু আসছে আমাকে দেখার জন্য, আমাকে ধরা দিচ্ছে। কিন্তু স্যার ওনাকে স্যার মাফ করে দেওয়া উচিত। তাহলে কি করবেন আপনি? যেহেতু বলতেছেন কি করা উচিত, না মামলা দিতে হবে, একটা মামলা দিই, ওনার কাগজ নেই এগুলা। না স্যার ছাড়ে দেন, না মামলা দিতেই হবে। কেন? আপনি যে আমার সিসি ক্যামেরাতে রেকর্ড হয়েছে, ওনার স্পিডও রেকর্ড হয়েছে এবং ওনার যে ওভারস্পিড করছে এটা কথাবার্তা সবগুলো রেকর্ড হয়েছে, ওনাকে করতে হবে। আমি স্যার প্লিজ। পরবর্তী তাহলে স্যার শুধু যে রেকার যারা গাড়ি ঠানি নিয়ে যায়, রেকারে যা ঠানি নিয়ে যায়, ওই বিলটা করে। রেকার বিল নাকি আগে 500 ছিল, এখন নাকি 15 সিসির জন্য 2,000,
আর মোটরসাইকেলের জন্য নাকি 1500 এরকম করে রেকার বিল আছে। আমি স্যার আমার জন্য স্যার মানে আপনাদের জন্য টাকা আমি স্যার আমার জন্য টাকা কোনো ব্যাপার না, কিন্তু স্যার দেন একদিন আমি বিকাশে পে করে দিচ্ছি। কোনো বিকাশে নেওয়া যাবে না, আপনি এটা বিলটা ক্যাট করেন স্যার, মামলা দিন না, এমনি দেন, আমি আপনাকে কাগজে লিখে দেন, আমি বিলটা দিয়ে দিতেছি। ঠিক আছে, তাহলে উনি কিন্তু কোনো বিল করেন কাগজের জন্য মামলা দেয় নাই, গাড়ি কাগজের জন্য মামলা দেয় নাই, ওভার স্পিডের জন্য মামলা দেয় নাই, জাস্ট যে উনি ফর্মালিটিস এর জন্য রেকার বিলের জন্য সে একটা পেমেন্ট করছে। তো আমি এই বিষয়টা দেখলাম যে অনেকেই পুলিশে কুত্তা বলে, অনেক পুলিশে যে সার্জেন্ট বলে, খারাপ বলে, এই বলে সেই বলে। এটা আমি যে 8-9 জন আমি অ্যাক্সিডেন্ট করলাম এরা কেউ কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করে নাই, একটা মানুষ আমার সাথে খারাপ ব্যবহার করে নাই। হ্যাঁ, খারাপ তো আমাদের মধ্যে আছে, পুলিশের মধ্যে আছে। আমি দেখলাম এখানে যে আমি একজনের হাতে মারি দিলাম, তারপরে গেলাম, তারপরে তারা যে আমার সাথে মানে খারাপ ব্যবহার করছে তা কিন্তু না, খুব ভালো ব্যবহার করছে। ব্যবহারটা আমার স্পিড বেশি ছিল। এই কারণে আমি যে সবার সাথে ভালো ব্যবহার করি, আমার ড্রাইভার যে ভালো ব্যবহার করে, আমার চাচা যে ভালো ব্যবহার করে, আমার বাবা ভালো ব্যবহার করে, ঠিক আছে, পুলিশে যে সবাই ভালো ব্যবহার করবে এটা কিন্তু না, আমাদের মধ্যে কিন্তু এটা থাকে। হ্যাঁ, তারা কিন্তু আমার কথাটা শুনছে এবং বুঝছে। আমি যখন গেছি আমার মানবিকতা তারা দেখছে, তারা কিন্তু মামলাটা কিন্তু সেটা করে নাই। আমার কাগজ কিন্তু ছিল না, গাড়ির কাগজ আমি নিয়ে নেই সাথে করে, আমার ড্রাইভিং লাইসেন্স আমি সাথে করে নিয়ে নিই। উনি শুধু ওই যে জাস্ট ফর্মালিটির জন্য ক্যামেরায় ধরা পড়ছে স্পিড ট্যাগ করার জন্য উনি কিন্তু জাস্ট একটা মামলা দিচ্ছে, মামলা দেয় না, জাস্ট একটা স্লিপ হাতে দিয়ে করে দিয়ে দিচ্ছে। তাহলে বিষয়টা কিন্তু আপনি বুঝতে হবে, ভালো মন্দ কিন্তু সব জায়গায় আছে। দোষটা কিন্তু আমার ছিল, তারপর আমি সরি বলার পরে কিন্তু জিনিসটা তারা কিন্তু মাফ করে দিচ্ছে। তার মানে বিষয়টা কি, ভালো খারাপ সব জায়গায় আছে, সব জায়গায়। পুলিশকে সবসময় খারাপ বলবেন না। আমার কোন সময় আমি খারাপ পাইনি, পুলিশ মানুষের কাছে শুনছি, কিন্তু আজকে 4 জন দেখলাম তারা কেউ আমার সাথে খারাপ ব্যবহার করেনি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।